এদিকে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার বিচার সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বহিরাগত ওই অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে আজও ক্যাম্পাসে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়নি। এই ব্যর্থতার দায় প্রশাসন ও পুলিশের। এবার তাই 6 দফা দাবি তাদের। আমাদের যে দাবি ছিল 48 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে হবে, সেটা তো করতে পারেনি। ভিসি আমাদেরকে এ বিষয়ে তদন্ত কমিটি, আইনি প্রক্রিয়ার জটিলতা সহ নানা অজুহাত দেয়। তো সেই প্রক্রিয়ার কার্যক্রম আমরা পরবর্তী কার্যক্রম হিসেবে রেজিস্ট্রার বিল্ডিং অবরোধের কার্যক্রম করছি। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই ধরনের আচরণ করছেন এই ঘটনাটাকে কেন্দ্র করে এবং এই আন্দোলনটাকে কেন্দ্র করে, সেটা খুবই নিন্দনীয়। দাবি পূরণে চাপ সৃষ্টি করতেই রেজিস্ট্রার ভবনে তালা দেয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন বহিরাগত। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে ওই যুবকের ছবি সংগ্রহ করে তা প্রকাশ করেছে পুলিশ। তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে পদত্যাগ দাবি করা হয়। গেল 12 মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় একজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।